হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে? পান্না থেকে বলছিলাম। হ্যাঁ। পান্না থেকে বলছি। হ্যাঁ, বলো। ও, ছেলে নাকি? হ্যাঁ, আপনি বলছেন নাকি ছেলে? কে কথা বলছেন? বুঝলাম না হ্যালো। কথাটা। হ্যাঁ। ও, আপনি বলছেন? বলছেন পান্না হ্যাঁ। থেকে বলছিলাম। হ্যাঁ, বলো। চিনতে চিনতে পারছেন? হ্যাঁ। হ্যাঁ। বলছি নার্সিংটাতে চালু করে দেওয়া যায় ট্রেনিং দিয়ে। মেশিন তো তুমি কর্মকারের মেশিন নিয়েছো, ওটা কি করে চালু করবো বলো? কারণ ব্যাপারটা তো হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। যদি আপনি চেষ্টা করেন তাহলে বড় তাহলে উপকার হয়, বুঝলেন? মা কালীতে ফোন করে আমার নাম্বারটা নিয়েছো, এখন সেটা হয়? স্যার আপনার নাম্বারটা আমি আগে জানি না, যার জন্যই তো ওখান থেকে ঘরে ফোন তাহলে করলাম, ওনারা আপনার নাম্বার দিল। মা কালীতে ফোন করে আমার নাম্বারটা নিয়েছো যে দাদা আমি মেশিন নেবো, আমার একটু যোগাযোগ করে দাও। তখন আমার কোম্পানি হয়তো নাম্বারটা দিয়েছে আমার। হ্যাঁ, ঠিক না? জাস্ট আপনি একটু জানকারি নিয়ে তো আপনার নাম্বারটা দিল, বুঝলেন? তো আমি এমনি এরকম মেশিন আমার। এরকম ভাবে দেখো, একটা কোম্পানির কাজ আমি করি, ঠিক না? হট করে আমি তো কোম্পানির সঙ্গে বেইমানি করতে পারি না। না না, আমি সেটা বলছি না আপনাকে, আর বেইমানি করবেনই বা কেন? না, আমি ঘটনা হচ্ছে মেশিন নেবো, এ কথা আমি কোম্পানির সাথে আলোচনা করিনি, বুঝলেন? আমি জাস্ট হুম। আলোচনা করেছিলাম। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলো। আমি আমি জাস্ট আলোচনা করেছিলাম যে ট্রেনিংটা কিভাবে আপনারা দেন সেইটা, সেইটাই তো ট্রেনিং বলছিলাম। ট্রেনিং আমার কোম্পানি সব সময় ভালো করেই দেয়। আর যদি কোনো অসুবিধা হয় সেখানে আমি যেয়ে করে দিয়ে আসি। কিন্তু এই মুহূর্তে আমি যেতে পারবো না। কি বলতো, আমি না, একটা যদি কোম্পানির আপনি কাজ করি তো। যদি আপনি আসতে নাই পারেন, তাহলে আমি যদি আপনার বাড়িতে যাই, আপনি যদি না, ট্রেনিং দিয়ে দেবেন তো? সেটা আমি অ্যালাউ করব না। সেটা আমি অ্যালাউ করব না। কেন, আমার কোম্পানি মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ, ও মায়ের নামে আমি ও ভগবান রূপেই আমি রাখি। ঠিক তা আছে? আমি একথা বলবো না, আমি একথা বলবো না আপনার কোম্পানির সাথে আপনি বেইমানি করুন, আমি একথা একবারও বলবো না, বুঝলেন? কেন, আমি হ্যাঁ। একটা ব্যবসাদার মানুষ, আমি একটা ব্যবসাদার মানুষ, আমরা কেউই সেটা চাইবো না। তো যদি মোটামুটি আমার এই অসুবিধার কথা ভেবে চিন্তা ভাবনা করেন, বড় উপকার হয়, বুঝলেন? আমি একটু বিপদে পড়ে গেছি। এবার দেখেন, কোনো জায়গায় না ঢুকলে তো সেটা বোঝা যায় না, সেরকম না। সে তো সব ঠিকই আছে, সেটা আমার কোম্পানির সঙ্গে কথা বলো। বুঝলা, আমার কোম্পানির সঙ্গে কথা বলো। আমার কোম্পানি যদি ডিসিশন দেয় তাহলে আমি যেতে পারবো, তাছাড়া আমি যেতে পারবো না। আমার কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারছি। কি বলতো, দেখো আমি একটা ওই কোম্পানির একটা কাজ করি তো। আমি হুট হ্যাঁ। করে একটা কোম্পানির যদি কাজে চলে যাই, যে কোম্পানির মেশিন সাকসেস নেই সেই কোম্পানির কাজে যদি আমি চলে যাই, আমি সাকসেস করে দিতে পারবো। কিন্তু হুম। আমি যদি চলে যাই আমার কোম্পানির থেকে, আমি আছে খারাপ হয়ে যাব। কারণ আমি যত বাইরে বাইরে কাজ করে এসেছি, আমার কোম্পানির হুম। কোনো ব্যাড রেকর্ড নেই। এবার দেখেন, কর্মকারের যে এরকম ব্যাড রিপোর্ট, সেটা তো আমরা তো আগে জানিনি। যখনই ওর ভিতরে ঢুকলাম, ওর সাথে যোগাযোগ হলো, মেসেজ নেওয়ার পরে তো তখন সেটা বুঝছি। এখন আপনার মুখে শুনছি, আরেকজনের মুখে শুনছি, তখনই তো ওর রিপোর্টটা পাচ্ছি। আমি যদি আগে বেশি পাইনি, আগে যদি রিপোর্টটা পেতাম তাহলে কি আমি ভুল করতাম বলেন? দেখো, মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ অনেক বড় কোম্পানি, তার মিস্ত্রি আমি। আর সেইখানে যেয়ে আমি সঞ্জীব কর্মকারের মেশিং এর একটা ট্রেনিং দিয়ে আসবো, মানে আমার কোম্পানির বদনাম হয়ে যাবে, বুঝলা? তাছাড়া আর কিছু না। আমার হেন কোনো মেশিং এর কাজ করা নেই, কিন্তু এই কোম্পানিতে ঢুকে আমি কোনো কাজ করি না। শুধু আমার এই মা কালী অটোমোবাইল ওয়ার্কশপের যতগুলো মেশিন আছে, কোনো ফল্ট হোক না কেন, আমি ভিডিও কলিং হোক, বাইরে থেকে ভিডিও কলিংয়েও আমি ঠিক করে দিচ্ছি। কিন্তু এই মেশিনটা আমি যেতে পারবো না। এটা আমার কোম্পানির সঙ্গে কথা বলো, যদি আমার কোম্পানি বলে তাহলে আমি যেতে পারি।
আর ওর মেশিং এর তো কিছুই নেই, ওই 1-150 কেজি ওজন, ও লাফাতি থাকে। ও সম্বন্ধে তো আমাদের তো একদম অভিজ্ঞতা নেই, আর আপনার যেটা বলছেন সেটাই সঠিক। না না, যেহেতু একটা দেখো আমি সত্যি বলছি, দেখো আমার কোম্পানির পুরো জিএসটি নাম্বার দিয়ে আমার একটা কার্ড করে দিয়েছে কোম্পানি, সেখানে তো আমি বেইমানি করতে পারি না। আমিও সেটা বলবো না যে আপনি বেইমানি করুন কোম্পানির সাথে। হ্যাঁ, তাহলে আজকে আমি যদি তোমার ওইটা করে দিয়ে আসি, কোনোদিন না কোনোদিন আমার কোম্পানি জানতেই পারবে যে আমি কর্মকারের একটা মেশিন ঠিক করে দিয়ে এসেছি, তখন আমি তো খারাপ হয়ে যাব না। টাকাটা বড় না, মেন হচ্ছে হ্যাঁ, তাদের সম্মানটাই তো যে দেয় না। ভালোবাসা। হ্যাঁ, তাদের যে হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা, তাদের যে আহ, আপ্যায়ন, সেই জিনিস থেকে আমি পুরো শেষ হয়ে যাব। না না, আমিও চাইবো না আপনার সেই জিনিসটা নষ্ট করেন আপনি। ওই জন্য মোটামুটি বলছি আমার কথাটা কোম্পানিতে, বুঝে- কোম্পানির নাম্বার তো আছে, কোম্পানি তো হ্যাঁ, নাম্বারটা দিয়েছিল, আমার নাম্বারটা দিয়েছিল, কোম্পানির সঙ্গে কথা হ্যাঁ, বলো যে আমি এরকম ফেঁসে গেছি, কি করব। যে সঞ্জীব কর্মকারের কাছ থেকে মেশিন নিয়ে ফেঁসে গেছি, এখন কি করব সেটা আমাকে একটুখানি বলে দিন, হয়ে গেল। দেখো আপনি যদি নিতে পুলিশকে চান, আমি ঠকতে বলবো না, কিন্তু ওর কাছে গেলেই ঠকবে, এইটুকু আমি জানি। এখন কি মাল হচ্ছে না নাকি? মাল ধরো আমি দু একদিন তৈরি করেছিলাম, আমার করতে পারিনি বুঝলেন, সেই জন্য আমি বন্ধই রেখেছি, আমি চালু করিনি। ও, দু না, একদিন করার পর আমি করতে পারিনি। বনগাঁ থেকে আরো একজন আসবে আমার বাড়িতে, ও, মেশিন দেখতে আসবে। আর আচ্ছা। আমাদের মেশিনের মাল সুপার কোয়ালিটি। আজকে এসেছিল একজন, আছে ইসের থেকে, বেলুর, হাওড়া বেলুর, ও, ওখান থেকে এসে যা মালের যা কোয়ালিটি দেখে গেছে, স্যাম্পেলও নিয়ে গেছে কোম্পানিতে, আচ্ছা। হয়তো 2-4 দিনের মধ্যেই যাবে উনি। আমাকে যাওয়ার কথা ও। বলছিল, তো আমি বললাম দাদা এই মুহূর্তে আমি যেতে পারবো না, মানে উনি না, আমাকে নিয়েই যাবে। যদি আমার ব্যাপারটা নিয়ে আপনি যদি কোম্পানি নিতে আলোচনা করেন, তাহলে কি আপনি মালিক রাজি হবে আপনার কথা? আগে ডাইরেক্ট কথা বলো, তারপরে আমি কথা বলবো ওখানে দাদার সঙ্গে, ঠিক আছে? বুঝলেন? আপনি যদি আশা করি আপনি যদি একটু সহযোগিতা করেন, তাহলে হয়তো সমস্যাটা মিটতে আমি পারে তো আমার, বললাম বুঝলেন? আগে একটুখানি কথা বলো, বলার পরে আমি দাদার সঙ্গে কথা বলছি যে দাদা এটা কি দেখি করা যায়। কি কি বলতো এখন, এত যে মেশিং এর চাহিদা, ওখানে হুম। মেশিন যে রিপ্লেস করে দেবে হুম। সেটাও তো ইয়ে নেই। একটু ডাউন সিজনটা পড়ুক, মেশিন যা রেডি হচ্ছে সব বাইরে বাইরে চলে যাচ্ছে, সব তো বুঝতে পারছি, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব সব চলে যাচ্ছে। যাক দাদা, আমার পরিস্থিতি খুব একটা ভালো না, বুঝলেন? আমি অনেক কষ্ট করে মেশিনটা নিয়েছিলাম, বুঝলেন? এবার মেশিনটা আমার মাস দিয়ে দিয়ে আর আটকে আছে। এটা আমি খুব সমস্যার ভিতরে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, কথাটা শুনলাম। আর তুমি একটু দাদার সঙ্গে কথা বলো কালকে। আর দাদাকে আমি হুম। তাও একটুখানি বলে দিচ্ছি, তোমার কথাটা ভাইরাল করে ছেড়ে দেবে, বুঝলো? এটা নিয়ে তুমি খারাপ পাবা না কিন্তু। না না না, আমি তো চাইছি সেটা, তুমি কিছু কো ও মানে দাদা ওর। ভাইরাল, তুমি তুমি যে কথাগুলো বলবা পুরো ভাইরাল করে দেবে, কিন্তু তোমার হ্যাঁ, মেশিন পাল্টিয়ে দেবে। কি পাল্টিয়ে দেবে না, ওই সঞ্জীব কর্মকার হ্যাঁ। মিস্ত্রি পাঠিয়েছিল। মিস্ত্রি পাঠিয়েছিল, কিন্তু সে মিস্ত্রিও খুব একটা ভালো না। সে মাল নিজেই মাল ভালো তৈরি করতে পারেনি, বুঝলেন? ও পারবে কি করে? আমি ও, ওই সোনারপুরের মিস্ত্রি তো। আমার মিস্ত্রি জানি না, তার নাম হলো আপনার বাপি। বাপি? ওরে, ও হ্যাঁ, শান্তিপুরের বাড়ি, ও একটু মোটা বাপি করে, বাপি। আরে হ্যাঁ হ্যাঁ, মোটা বাপি করে, সরকার। বুড়ি মোটা। হ্যাঁ হ্যাঁ, বাপি সরকার। হ্যাঁ, বাপি সরকার। ও ওকে সব পাঠিয়েছিল। আমার ও সব আমার শিষ্য। তা যাই হোক, ও যাকে পাঠিয়েছে সে বাপি সরকার, ও তো মিস্ত্রি খুব একটা ভালো না। ও তো সে আমি কাজ তো দেখে আমি বললাম বুঝতে আমার পেরেছি। শিষ্য, আমার শিষ্য। ওই 2-1 দিন আমি দেখিয়ে দিয়ে এসছি, আমার বাড়িতেও এসছে,
কিন্তু ওনারা 2-1 দিন শিখেই ওরা মনে করেছিল যে আমরা অনেক কিছু করে নেব। তখন এই 1 বছর আগের কথা। হুম। তাহলে আমার শিষ্য আর আমি হচ্ছে 1997 সালের কারিগর। আমার সঙ্গে দুজনের আকাশ পাতাল ডিফারেন্স তো হবেই। হ্যাঁ, আমার সঙ্গে টিক্কা নিতে গেলে আচ্ছা কারিগর পারে না। আমি বারাসাত মধ্যমগ্রাম, আমার সঙ্গে কেউ ঠেক নিতে পারছে না। কিন্তু অভিজ্ঞতার একটা দাম আছে না, অভিজ্ঞতার একটা মূল্য তো আলাদা। যেহেতু আপনার 30 বছরের অভিজ্ঞতা। ওই তো 1997 সাল, আমি বললাম তো 1997 সাল, আর এখন আছে 24। তাহলে 27 বছর, 27 বছর। ওই বাপি সরকারকে ফোন করে বলবা কি যে তোমার গুরুদেবকে হ্যাঁ। কি ঠিক আছে, বলে তাহলে জিজ্ঞেস করো। আমি এই দাদার সাথে কথা বলছি, বুঝলেন, কালকে কথা বলবো খানি। আর আপনি হ্যাঁ, একটু আমার ব্যাপারটা আলোচনা করেন, বুঝলেন। না না, আমি আলোচনা করে, দাদার সঙ্গে আগে আলোচনা করো, তারপরে আমি দেখছি। ঠিক আছে, আলোচনা করবেন, আলোচনা করে কি কথা হয় না হয় আপনারা ফোন করবেন কাল রাত্রিবেলা। ঠিক আছে, কিন্তু ওই যে চালাকি করেছিল না, চালাকি করলেই আছে সমস্যা। দেখেছো আমি কিভাবে ধরে নিয়েছিলাম? আমি চালাকি কিছুই করিনি, মোটামুটি যা না না, কথাই তো, কথা বলতে আমি বলতে তো কথা জানি। উঠবেই না। হ্যাঁ, আমি জানি কোথায় কি যাচ্ছে না যাচ্ছে না। আমি প্রত্যেকটা হুম। ভিডিও দেখি, প্রত্যেকটা ভিডিও দেখি। এ তো খবর কিন্তু তো আপনাদের হবে, যে যে লাইনে থাকে সে তো সেই লাইনে খবর রাখবেই। হুম, যেমন কথায় কথা আমার মুড়ি মেশিন আছে, আমি তো মুড়ি সম্বন্ধে আমার তো বিচারে থাকবেই। হ্যাঁ, কে কোথায় মেশিন বসাচ্ছে, কোথায় মেশিন যাচ্ছে না, সেসব খবর তো আমাদের কাছে থাকবেই। ওই ব্যাপারটা তো আপনাদের ওই একই আছে। আপনার যে লাইনে আছেন সেই লাইনে সব খবর তো রাখবেই আপনারা। কিন্তু এই যে মেশিন গুলো দাদা আমার এখানে কাস্টমার পাঠায়, আমার কিন্তু কোনো ফায়দা নেই। আমি শুধু কাস্টমারের মাল দিকে চলে যায়, আমার কিন্তু কোনো কমিশন নেই, কিছু নেই। কিন্তু হ্যাঁ, মেশিন ভালো। হুম। আর একটা জিনিস কি, যে আমি আচ্ছা বাইরে বাইরে ট্রেনিং করাতে চলে যাই, দাদার হুম। মিস্ত্রি সেই হিসাবে আমি আচ্ছা জিনিসগুলো দেখাই। তার আদার্স হ্যাঁ। কিছু নেই কিন্তু, আচ্ছা। যে দাদা কিছু কমিশন দেবে, দাদা কিছু পয়সা আমাকে দেয়, মাইনা দেয়, সেসব কিছু নেই। তা আপনি যে বাইরে বাইরে মেশিনের গাড়ি চলে যান, তা আপনার ব্যবসা সামলায় কে, ছেলে? হ্যাঁ, ছেলে সামলায়। আমার ছেলের ভিডিও ও, দেখেছো? না দেখিনি। ম্যাক্সিমাম আছে আমার ছেলের ভিডিও তো এখন ছাড়ি। আমি আছে ফেস কম করে দেখাই, আমার ছেলের ভিডিওটাই দেখাই। ও, সব কি ওই কি দাদাই নামে তো ছাড়েন হ্যাঁ, ভিডিওটা কি নামে ছাড়েন? কি নামে ছাড়েন? ও মা কালী অটোমোবাইল হোয়াটসঅ্যাপেই আমি ছেড়ে দিই। ও, ওটাই আছে দাদা, ওখান থেকেই আছে ইউটিউব করে দেয়। আচ্ছা। আর আমি যেগুলো ডাইরেক্ট ছাড়ি, আমার হুম, শুভঙ্কর সরকার নামে ফেসবুকে ছাড়া থাকে। আচ্ছা। একটা করে ফেসবুকে ছাড়ি আর একটা করে দাদাকে দিয়ে দিই। ও, কিন্তু ঠিক আছে, তাহলে কালকে সকালে। সব সময় হুম, আহ একটা ঠকে গেছো, যদি প্রথম থেকে যদি শিকার হতো না, তাহলে এত দূর হুম, গড়াতো না জিনিসটা। আর আমি যে সে ওই কথাটা দাদাকে বলেও দিয়েছি, যে দাদা বনগাঁ থেকে একজন ফোন করেছিল, কর্মকারের মেশিন হুম, নিয়ে ঠকে গেছে, এটা অ্যালাউ হুম। করবেন না। এটা কিন্তু আমি বলে দিয়েছি দাদাকে। আপনি বলে দিয়েছেন? হ্যাঁ, আমি দেখো 1997 সালের কারিগর, আমার যা অভিজ্ঞতা আছে না, আচ্ছা কারণ নেই। তা আপনি সেইভাবে দাদাকে দাদাকে মানা আমি করতে যে, না আপনি না যে না, আগে থেকে দাদাকে আমি মানা করে দিয়েছেন, আবার আমাকে বলছেন রিকোয়েস্ট করতে। তুমি ফোন করো, আ- যে ফোন করো, কোনো অসুবিধা নেই। কালকে ফোন করবো, আমি সকালেই দাদাকে বলে দেবো ওখানে। হ্যাঁ, একটু বলে দেবেন যে লোকটা বিপদে হ্যাঁ, পড়ে গিয়েছে। সকালেই ফোন করে বিপদে বলে দেবো। পড়েছে, হ্যাঁ, আপনি একটু রিকোয়েস্ট করবেন, বুঝলেন। আমি তার আচ্ছা, সকালে কথা বলবো। ঠিক আছে, আমি দাদাকে আচ্ছা, রাখছি। সকালে বলে দেবো। আচ্ছা।